হাই হাই একেডা বাংলার মিয়া খলিশা নাকি? এইভাবে দেখাইলে তো হইব না, এমন ভাবে দেখাইতে হইব যাতে কালো সানগ্লাস পরেও ক্লিয়ারলি দেখা যায়। হারামি ও বেটা। ইমাম বেকআপম ক্রিটিক্যাল কন্ডিশন। এটা দেখার পর মোটামুটি শরীরে একটা ভাব আইছে না? তাহলে কাকু এটা দেখার পর শরীরে শুধু ভাব না, লগে পানিও আইছে না, মানে চোখে। বুঝো না এই ব্যাপারটা? আমি যে কি মাল, ওটা যদি তুমি বুঝতা বাল। তুই আমার চ্যাটার বাল। প্রথম পুরুষকে মন দিয়ে ভালোবেসেছিলাম, দ্বিতীয় পুরুষকে না হয় হৃদয় দিয়ে ভালোবাসলাম। কথাটা ওই রকম হবে না, হবে এমন প্রথম পুরুষ মন দিয়ে ভালোবেসেছিল, দ্বিতীয় পুরুষ ধন্যবাদ বোঝার জন্য। বয়ফ্রেন্ড না থাকা মেয়েগুলাই প্রকৃত ভদ্র, যেমন ধরেন আমি। বয়ফ্রেন্ড নাই, ইমো বিজনেসে কোনো ঝামেলাও নাই, অডিও কল 500, ভিডিও কল 1000। কোনো একটা প্রেমও করতে পারলাম না, নাতি নাতিরা যখন জিজ্ঞেস করবে। কি জিজ্ঞাসা করবে? প্রেম ছাড়া এত বড় বানাইলা কিভাবে? না মানে আইডি। তখন ওদেরকে কিসের গল্প শোনাবো? কেন ওই গল্প শোনাবা কিভাবে কাপল ব্লক করে এত বড় বানাইছো? না মানে আইডি। বুঝো না এই ব্যাপারটা? আমি আয়নার সামনে যে স্টাইল করি, এগুলো তোমার সামনে করলে তোমার ঠাস করে পানি বের হয়ে যাইতো, না মানে চোখের। গর্ব করে বলতে পারি আজ পর্যন্ত কোনো ছেলের হাত ধরিনি। আমি জানি ও কারোর হাত ধরে না, পা ধরে, ডান আর বাম বাদ দিয়ে। আমরা কাপল শুট করি। হ্যাঁ তোমরা কাপল শুট করো, কারণ টিনের চালে কাউয়া। টিনের চালে কাওয়া তুমি আমার। উপস, বুঝলাম না বোন, তোরে কি কেউ চোখ মারে নাকি তোর দাঁতে মারে? আমি সিঙ্গেল। আমি সিঙ্গেল। বাইরে তুই এখন আমার চোখের সামনে থেকে যা। এটা ছিল কিছুদিন আগের ভিডিও, আর এখনের ভিডিওটা একটু দেখুন। কি বুঝলেন? অনেকের কষ্টের সফলতা এখানে লুকিয়ে আছে। এদের মতো সস্তা মডেলের জন্য এখন আর কেউ সিলেটে যায় না পাহাড় দেখতে, ঘরে বসেই দেখে। আমি কি বাড়িয়ে বলেছি? আমি বলতে বলতে টায়ার্ড, আপনারা ওর এই নাইট ড্রেস সম্পর্কে এক লাইন কমেন্টে বলে যান। ঠিক আছে। আমি সিঙ্গেল। আমি সিঙ্গেল। কি তুমি যে সিঙ্গেল, তোমার সিঙ্গেলের প্রমাণ দেখাইতেছি। ও সিঙ্গেল তাই এইগুলা করতেছে, ও রিলেশনশিপে থাকলে তো খাওয়া দাওয়া শেষ সোনার বাংলাদেশ। আল্লাহ তাআলা তোরে যা দিছে মাশাআল্লাহ যথেষ্ট, কে তোর এইসব করে নিজের প্রতিবন্ধী দাবি করতে হবে? এত কিছু যেহেতু দেখাইলি, নিচের টুকার বাকি রাখবি কেন? দে ওইটুকে দেখাই দে। এটা রাস্তাঘাটে যেসব ড্রেস পরে বের হয়, আমি মনে করি কি এদেরকে গণধর্ষণ করে রাস্তাঘাটে লাথি মেরে ফেলাই দেওয়া উচিত। আপনারা আমার কথার সাথে একমত কিনা অবশ্যই কমেন্টে জানাবেন। ঠিক আছে। তো ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন, আর পেজটা অবশ্যই ফলো দিয়ে দিন।